আর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে অনেকক্ষণ আগে উঠে গেছি, অনেক কাজকাম কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিওটা শুরু করলাম। তা এই রকম আমার গাছগুলো দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে। এখানেও দেখো একটা গাছ আছে, তা আমি এখানে রাখি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি আর কাজ করি। না 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 লেট হয়ে যাবে জানো তো। আর এটা কি বলো তো, ছাড়িয়ে নিয়েছি পালং শাক করবো আজকে, নাহলে পালং শাকগুলো খারাপ হয়ে যাবে জানো তো। যেগুলো যেগুলো খারাপ হয়ে যায় আমি সেটা আগে করি, যেমন ধনে পাতা বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়, কিন্তু রেখে রেখে করলে কী বলতো মাছের ঝোল বা এতে ওতে দিলে না টেস্ট হয়, কিন্তু ওই যে রাখতে গেলে গলে যাবে, গলে গেলে ফেলে দিতে হবে। আগেরবার কত কত ফেলে দিলাম জানো তো। তা কিছু করার নেই, আজকে পালং শাকটা আগে কাটছি, এদিকে ভাত হয়ে গেছে, অনেক কাজ করে নিয়েছি, কাপড় চোপড় কেচে কুচে মেলে দেওয়া, অনেকক্ষণ পরে ভিডিও ছাড়লাম, একটু তোমাদের ভিডিও দেখছিলাম, এইসব সব করে করে তারপরে এই দেখো এখন এই শাক ছাড়াচ্ছে, ভাবলাম ভিডিওটা শুরু করে দিই, তোমাদের সঙ্গে একটা করে কথা বলবো বলে ভিডিও হয়ে। দেখো পালং শাকটাকে এখানে চাপিয়ে দিয়েছি, একটু বড়ি দিয়ে দিয়েছি, একটু বেগুন দিয়ে দিলাম। আর আমি না জল টল কিচ্ছু দিন ঢেকে রেখে দিয়ে চলে গেছিলাম আমি, কারণ নিজে নিজে যদি সিদ্ধ হয় না ভালো হবে, দেখবেন নিজে নিজে জল নিজের থেকে বেরোয় জানো তো, সেই জন্য। আর আমি পালিয়েছিলাম কেন সেটা তোমাদের বলতে, ওইদিকে তো আবার বিনস কাটছি, বিনস আর আলু ভাজা করবো বলে, তার জন্য জানো তো। গাজর রেখেছি ওটস করার জন্য, একটু গাজর দেবো, মনোটোরো সব শেষ হয়ে গেছে, তা একটু গাজরই রেখে দিলাম। আর এই দেখো বিনস কাটছিলাম, এখানে বিনস রেখে দিয়েছি, এই দেখো কাটছিলাম, আর এই কটা আছে। আর এই যে আলু আছে, আলুগুলো নিয়ে চলে এসেছি, এখন বিনস আর আলু কাটবো ভাজা করার জন্য। বাইরের অবস্থা খুব সুন্দর, সকাল থেকে না রোদ্দুর পরিষ্কার সুন্দর হয়ে আছে, তাই এখানে দেখো আস্তে আস্তে টিপ টিপ করে নিজে নিজে হবে, নিজের থেকে না হলে বেশি টেস্ট জানো তো। তা চলো যাই কাটি গা বসে বসে। বিনস আর আলুটা কেটে কুটে আমি কিন্তু দিয়ে চাপিয়ে দিলাম এদিকে, কারণ শাকও হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওরসও করে দিয়েছি। দেখো শাকটা এখানে রেখে দিলাম, আর নিচে কী আছে জানো, নিচে ধনেপাতার চাটনিটা একটু বাঁচিয়ে রেখেছি আজকের জন্য, এই দেখো। আর এখানে ডাঁটা আছে, বাজারে যাবো, তোমাদের দাদাভাই যখন যাবে স্কুলে আমাকে একটু বলবো বাজারে নামিয়ে দিতে, দেখি কি মাছ নিয়ে আসা যায়। মাছ দিয়ে তো কিছু খায় না, ওর জন্য আলাদা শসা রেখেছি, বার করে এটা শুকিয়ে গেছে কাপড় জন্য, আবার ধুয়ে দিতে হবে ডাঁটার জন্য। তা এখন আমি চলে যাবো কী করতে বলো তো, এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি চলে যাই ছাদে কাপড় তুলতে, কারণ কাপড় শুকিয়ে গেছে মনে হয়, মানে অনেক সকালবেলায় ধুয়ে দিয়ে দিচ্ছে তো, সেই জন্য একদম তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো চলো এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ চলো। আর দেখো আমার হাতে বালতি, আর আমি চলে এসেছি ছাদে, ছাদে রোদ দেখবে। আর ঘড়িতে কিন্তু বেশি বাজে না, 9:30 মতন বাজছে, সব শুকিয়ে গেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে 9:30। বুঝতে পারছো তাহলে কেমন রোদ্দুরের তাপ। আমি তো বাবা ফাঁকে এখানে থাকি, কাপড় মেলতে কেন মেলি, অনেক কাপড় কাচা হয় তো সকালবেলা, ওই জন্য ছাদে মেলে দেখি ফটো, দেখো সব শুকিয়ে গেছে, কত বড় বড় চাদর কত জামা কাপড় সব শুকিয়ে গেছে, এই জন্য আমার সুবিধা হয়। আর ওই ব্যালকনিতে সারাদিন পরে থাকবে, হাওয়াতে শুকাবে, ওর থেকে রোদে পরপর পরপর করে শুকিয়ে যায় এরকম। মাথায় এখন আমি টাওয়ালটা দিয়ে দিব, টাওয়াল দিয়ে আমি এখন কাপড় তুলবো, না হলে না মুশকিল ব্যাপারে। দেখো দেখেছো তো এত রোদ্দুর, প্রচুর আকাশ দেখো, রোদ্দুরের আকাশ দেখো। তা যাই হোক বন্ধুরা, আমি তো ভাজাটা চাপিয়েছি, নাহলে আবার পুড়ে যাবে, তো আমি কাপড় চোপড় তুলে নিয়ে তারপরে যাচ্ছি নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। আর দেখো ছাদ থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, জাস্ট চুড়িদারটাই করলাম, একই রকম আছি। আর দিকে দেখো ভাজাটা হচ্ছে, আমি অফ করেই যাবো, নাহলে কে দেখবে আর জ্বালা হয়ে যাবে, নাহলে। দিকে তো আমার দাদাভাই এখন রেডি হচ্ছে, তা আমি তো নিজে চুড়িদার পরে রেডি হয়ে নিলাম, মানে বড় হয়ে গেছে। যাওয়ার সময় আমাকে একটু মনে মাথা, আমাদের এই মোড়টাতেই বাজার জানো তো, বেশি দূরও না, তো আমাকে একটু নামিয়ে দিলে কি হাঁটতে হবে না, তাহলে আমাকে আসার সময় নেই হেঁটে ছাতা নিয়ে আসতে হবে, যা দূর। বেশি তো বাজেই দেখো 10টা, হ্যাঁ 10টা বাজিনি এখনো, না 10টা বাজতে 5 মিনিট বাকি, কী বলবো। তা কাজটা হয়ে গেলে ভালো, নাহলে আবার ঝামেলা। আর দেখো মশলা টশলা সব রেডি, জানি না কী মাছ পাবো, দেখো মশলাও সব রেডি করে রেখে দিয়েছি, কী মাছ পাবো দেখি আগে, তারপরে এসে তারপরে আবার টিফিন করে তারপরে আবার মাছে হাত দেবো, কারণ লেট হয়ে যাবে নাহলে। তোমার হয়ে গেছে নাকি? হয়ে গেছে, তা একসঙ্গে বেরিয়ে যায়, চলো বাইরে। আর দেখো বেরিয়ে পড়েছি, আর কি রোদ্দুর বাবা রে, ছাতা নিয়েছি আসার সময় হেঁটে আসতে হবে সামনে, ও মঙ্গলবার বলে পুরো বন্ধ। যাই হোক দেখি পাওয়া যায়, রান্না উপরে ভিড়, প্রচুর ভিড়, টাইপের কথা বুঝতেই পারছো। যত এদিকে যাবো তত বেশি ভিড়, এদিকে আমাদের দিকটাই সামনে বাজার দিচ্ছে, সোজা রাস্তার মধ্যে। যাই হোক বাড়িতে আবার ভিড়। আর এই দেখো বাজার থেকে আসলাম, আর এই দেখো মাথা মারিয়ার জন্য এটা রান্নাঘরের মাছ নিয়ে আসলাম, মাছ ওটা থাক এখন এখানটায়। আর এই দেখো
ফুল নিয়ে আসলাম মাথা মারিয়ার জন্য, দুটো রজনীগন্ধার মালা নিয়ে আসলাম, তাই রেখে দিই। দাঁড়া এ রাখা থাক, রান রান করে উঠে দিব। এই দেওয়া আর এগুলো পরিষ্কার করবো পরে, এখন তো এখান থেকে পালাই। তা দাঁড়াও, ভাজাটা আবার চাপিয়ে দিতে হবে এদিকটায়। মাছ আছে, দাঁড়াও মাছটাকে একবারে তোমাদেরকে দেখিয়েই দিই তাহলে। দাঁড়াও বার করে, এই দেখো দুদিনের মতন মানে হয়ে যাবে, দেখি কি কি কতটা করা যায়। দাঁড়াও একবারে চাপিয়ে দিই, তারপরে তোমাদের দেখা। আর এরকম চাপিয়ে এটা দিলাম, একটু আস্তে আস্তে করে করতে দিয়ে দিই। আর এটাও হলে আমার টিফিনের ব্যবস্থাটাও করতে পারবো। আর এরকম মাছ নিয়ে চলে এসে নিচে আর একটা কুচকি আছে যেন, দেখো দেখি কটা পিস হয়েছে। এখানে কিছুটা কাতলাও আছে, কিছুটা কাতলা আছে, কিছুটা পোনা আছে, সবই আছে। মানে একটা কাতলার সঙ্গে এবার আরেকটা নিতে গিয়ে অবস্থা দেখি, একটা দুটো তিনটে 4 5 6 6টা হয়ে যাবে। মাথাটা থাকবে, কালকে মাথাটা ডাঁটা দিয়ে করে দেবো। দেখো সুন্দরভাবে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। আর এখন আমি আগে ভাজাটা করে নিই, ভাজাটা এদিকে হয়ে যাবে ততক্ষণ। এদিকে মাছটাও থাক, এদিকে বাইরে থাকবে, তাহলে আমার কী হবে, ভাজাটা হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে মাছটা চাপিয়ে দিতে পারবো। তা আগে চলে যাই, এটার ব্যবস্থা করে টিফিনটা। আর এই দেখো টিফিন করে আবার চলে আসলাম। আর এই দেখো মাছগুলো করে নিচ্ছি। একটাই দেখুন, একটাই পোনা ছিল, কারণ একটু কম পড়ছিল সেজন্য। আর একটা মাথা আবার রেখে দিলাম জানো তো, তার কারণ হচ্ছে কী বলো তো, কালকে যে ডাঁঠাগুলো আছে ডাঁঠা দিয়ে করবো। তরকারিটা একটু ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে করলে না বেশি টেস্ট লাগে জানো তো। এমনিও ভালো লাগে সেটা নয়, কিন্তু বেশি ভালো লাগে। দুটো কাতলা মাছ নিয়েছিলাম, একটা মাথা রেখে দিলাম। আর এখানে আর একটা, এই দেখো আর একটা হচ্ছে পোনা। তা ওই 2-3টে আমি ভাজা করে নিই ফটাফট, বেশিক্ষণ লাগবে না আর কতক্ষণ। আর প্রচুর হাওয়ায় দেখো, যে জানালা বন্ধ করে রেখেছি, প্রচুর হাওয়া মারছে জানো তো। আমাদের বাড়িতে একটাই সুবিধা, খুব ঠান্ডা হাওয়া এই বাড়িতে জানো তো, কোনো সেরকম গরম লাগে না। এবার খুব গরম করলে তো লাগবেই, সেটা তো কথাই, কিন্তু সেরকম কোনো কষ্ট হয় না। আমার রান্নাঘরে একদমই সেরকম কোনো কষ্ট হয় না। তো দাঁড়ো মাছটা ফটাফট করে নেবো। ধনে পাতা আছে, ধনে পাতা আছে চাটনি করবো না, এই মাছের তরকারিতে একটু দিব। আর বন্ধুরা এই দেখো লাস্ট কাজ, রুটি করা। বাবা সব শেষ হলো, এই রুটিটা হলেই শেষ হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে আমার। আর ওই মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। ধনে পাতা দিয়ে দিয়েছিলাম যেন, সেটা নামিয়ে দিই। আবার পুড়ে গেলে আবার শেষ হয়ে যাবে জানো তো। এরপর আবার কড়াইটা চাপিয়ে দেবো। আর দেখো ভাজাটা দেখে নাও তোমরা, দেখলে ভাজাটা দেখিয়ে দিলাম। এবার দেখো মাছটা, এই দেখো দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে দেখো শাকটাও রেখে দিয়েছি, নিচে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়িতে ভাত আছে। আর এই দেখো চাটনি, সব একদম পারফেক্ট। এবার হয়ে গেল রুটি। রুটিটাকে আমি গুছিয়ে রেখে দিই, হটপটটার মধ্যে ঢুকিয়ে রেখেছি আমি, ভেবে রাখি, তাহলে একটু টিফিন কারির মতন একটু দেখতেও লাগে, ভালোও লাগে। তাই দেখো হয়ে গেল। এবার রান্নাঘরগুলো পরিষ্কার করে নিই, ওইদিকে যেতে হবে, একটু গাছপালাগুলোকে দেখতে হবে, অনেক কাজ আছে জানো তো। দেখে মনে হয় এইটুকু কাজ জানো তো। দেখো দেখেছো লড়বড় এদিকের জিনিস ওদিকে পড়ে যাচ্ছে। তো যাই হোক এটা রেখে দিয়ে এদিকে আমি যাই। দেখো এখন খুশির কাছে চলে এসেছি ভাত খাওয়াতে, খেতেও নিজে নিজেই নিয়ে অন্ধকারই আসছে, খেতো নিজে নিজেই। কিন্তু ব্যাপারটা হয়েছে কলেজ থেকে এক্ষুনি মেসেজ দিয়েছে, মেসেজটা ভোরবেলায় দিয়েছে, মানে 10টার সময় দিয়েছে। কলেজ যেতেই হবে। বাড়িতে কি এসছে রে, ইন্সপেকশন, আমি বলতেই পারছি না। ইন্সপেকশন হবে এখন, ওদের সব বাইরে থেকে কি কি সব দেখতে আসবে। এবার আর একটা পরীক্ষার জন্য দিয়ে দিয়েছে, এবার সে এবার কলেজ যায়নি, কি মুশকিল। এবার যেতেই হবে ইমিডিয়েটলি, তাড়াতাড়ি করে। দেখো স্নান করে আমি বলছি তাহলে আমি খাইবো, বলছি আমি খাবো না, ম্যাগি খেয়ে যাবো। ম্যাগি খেয়ে কেউ যায়, সে কখন আসবে কি আসবে না আসবে, সেজন্য এমনি ড্রেস পরে যাচ্ছে না, এমনি জামা প্যান্ট মানে জিন্স প্যান্ট আর গেঞ্জিগুলো ওগুলোই পরে যাচ্ছে। বলছি তাড়াতাড়ি তাহলে চলে আসার চেষ্টা করছি। খেয়েও যাবে না, মানে জোর জবস্তি। সে কি বলবো, হাত দিয়ে চটকিয়ে মেখে দিয়েছি, দিয়ে দেখো চামচ দিয়ে খাই দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ওর হয়ে যায়। খুশি তো রেডি হচ্ছে, থাক। আর চলো একটু ব্যালকনির গাছগুলো দেখে, বাইরে রোদটা দেখো, সরে এই রোদে যে কি করে যাবে মেয়েটা। দেখো সকাল 9:30 এই অবস্থা ছিল, আর এখন তো বাজছে কটারে, 12:30 বাজছে। দেখো কি রোদ্দুর। আমার গাছের অবস্থা দেখো, টমেটোগুলো একদম, টমেটো গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো প্রত্যেকটা টমেটো গাছে টমেটো হয়েছে, কিন্তু অবস্থা খারাপ। আমি খুশিকে ভেবেছিলাম একটু গাছে জল দেওয়া করাবো, মেয়ে তো এখন বেড়াবে, কখন আসবে। তা ঠিক আছে, এবার বলো তো কি মুশকিল। এই দেখো আমার গলাও কেমন খসখস করছে, মানে জল তেষ্টা পাচ্ছে মনে হচ্ছে। এই পাতাবাহারটা ভালো, যদি রানাবন্ধের গাছটা যদি হয়ে যায় খুব ভালো হয়, একটা স্মৃতি ওখানকার থেকে যাবে। হাওয়া কিন্তু প্রচুর দিচ্ছে, কিন্তু কি বলো, দেখো গোলাপ ফুলের কুড়ি কিন্তু চলে এসেছে, দেখেছো তো। সবই ভালো, বাইরে হাওয়াটাও দিচ্ছে, দেখ কত জোরে জোরে হাওয়া দিচ্ছে রে। দেখো
হাওয়া দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখো। কিন্তু রোদ দূরের তাদেরটা হচ্ছে লু, আর কিছু না। তো যাই হোক, ঘরের কাজগুলো করতে চলে যাই এবার। ঘর পরিষ্কার টস্কার, মেয়ে তো বেরিয়ে যাবে এক্ষুনি। আর দেখো বেরিয়ে যাচ্ছে খুশি, বাবরে রোদের তাপ দেখ কি ঝাপসা লাগছে রে এখানটায়। হ্যাঁ ঠিক লাগছে, সানগ্লাস নিতে হতো। পড়বে না, দরজা বন্ধ হয়েছে, এত হাওয়া। হ্যাঁ ফোন চলে এসে, সব চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে। তো যাই এবার ঘর দৌড়টা ঝাড় যেটা করে রান্নাঘরটা মুছে স্নান করে নিই। মাত্র স্নান করে উঠলাম, আর মায়ের জন্য এই দেখো ফুল নিয়ে এসেছি। একবারে স্নান করে উঠে দিয়ে দিয়ে দেখছি, দেখো রজনীগন্ধাগুলো দুটো নিয়ে এসেছিলাম। মালাটা না মানে বাঁধাই আছে, এখানটায় করাই আছে, রেডি করাই আছে। কদিন ধরে দিলাম, গাঁদা ফুলের মালা তো দেওয়া হলো, এমনি লুজো নিয়ে এসেছিলাম, দিয়েছিলাম। এখনো চুল থেকে খোপাও খুলিনি জানো তো, কারণ চুল আমি একবারে স্নান করে উঠেই দিয়ে দিই জানো। একটু ধূপও দিয়ে দিয়ে, একদম ধূপ দিয়ে দিলে কি বলতো, স্নান করে উঠে খুব শান্তি লাগে। এই একটা ব্যাপার, তোমরা মনে নিশ্চয় সবাই পুজো করো, আমাদের তো পুজো নেই, তা আমরা ফুল আর মালা এমনি জাস্ট ভগবানের কাছে দিয়ে একটু প্রেয়ার করি, এটাই কাজ। আর কি করবো বলো, সবার নিজের নিজের ধর্ম, নিজের নিজের ব্যাপার, নিজের মতন করে করি। তা আমাদেরও আমার মতন আমাদের ধর্ম তোমাদের কিছু কিছু শেয়ার করছি, সব তো কিছু শেয়ার করা যায় না। তাই এই যে দেখো, এখন আমি একটু ধূপ দিয়ে একটু প্রেয়ার করে নেব। দেখো দুধ চাপিয়ে দিয়েছি, দুধ এদিকে হচ্ছে। আর জানো তো কে এসছে জানো, সারাদিন ধরে মাহি আসেনি, মাহি চলে এসেছে। এসে কি করছে জানো তো, আমি তো রান্নাঘরে ছিলাম, ফোন নিয়ে বলছে জেম্মা জেম্মা ভিডিও ভিডিও। এই দেখো চুল, ওরে বাবা লে, চুল খেয়ে নিয়েছি বাবুটার, দেখো দেখো চুল নেই। কোথায় গেল চুল, সব নিয়ে নিয়েছে চুলগুলো, মামা দাদা সব চুল নিয়ে নিয়েছে। দেখেছো টাকু হয়েছে, পুচুটা টাকু হয়েছে, যা গরম পড়েছে কি করবে বাবা, ডান্স করছে, মাজার ডান্স করছে, দেখো পুটুর পুটুর পুটুর। আবার খুশিকে ডাকতে গেছে, ও টুল আনতে গেছে বসবে বলে, টুল আনতে গেছে রে, বসো টুলে বসবে এখন। ওদিকে চা করবো রে বাবু, চা খাবি না, ওই দেখো টুল নিয়ে এসছে, আমি বসে তবে ও বসবে। বসো, বলে দাও আজকের মতন ভিডিও শেষ করে দাও, বলে দাও টাটা দিয়ে দাও, টাটা, নেক্সট ব্লগে আবার আসবো।